আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে মুবারকবাদ। পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয় এবং মহান আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এই পবিত্র মাসে আমাদের ইবাদত যেমন বহুগুণ সওয়াব বয়ে আনে, তেমনি এই মাসে দেখা স্বপ্নগুলোরও রয়েছে বিশেষ তাৎপর্য। ইসলামিক স্কলার এবং হাদিস অনুযায়ী মুমিনের ভালো স্বপ্ন হল নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। আল্লাহ তাআলা মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়ে থাকেন। বিশেষ করে রমজান মাসে যখন আমাদের অন্তর পবিত্র থাকে এবং আমরা রোজার মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি থাকি, তখন আমরা এমন কিছু স্বপ্ন দেখতে পারি যা আমাদের ভবিষ্যৎ জীবনের বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। হয়তো আপনি অনেক দিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন, ঋণের দায়ে জর্জরিত কিংবা ব্যবসায় লোকসান হচ্ছে, কিন্তু রমজানের রাতে দেখা কিছু বিশেষ স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে মহান আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং খুব শিগগিরই আপনার উপর অঢেল রিজিক ও ধন সম্পদ বর্ষিত হতে চলেছে। তবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় সতর্ক করেছেন। তিনি বলেছেন, ভালো স্বপ্ন দেখলে তা যেন আমরা কেবল তাকেই বলি যে আমাদের ভালোবাসে, অথবা যেন গোপন রাখি, কারণ মানুষের কুনজর বা হিংসা আপনার এই নেয়ামতকে ধ্বংস করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজান মাসে দেখা এমন 7টি স্বপ্নের কথা যা দেখলে বুঝে নেবেন আপনি ধনী হতে চলেছেন, কিন্তু শর্ত একটাই, ভুলেও এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। চলুন জেনে নেওয়া যাক সেই 7টি স্বপ্ন কি কি। 1 নম্বর স্বপ্ন, পরিষ্কার জল বা জমজম কূপের পানি পান করা। 1 নম্বর স্বপ্নটি হল পরিষ্কার জলের স্রোত দেখা বা স্বপ্নে তৃপ্তির সাথে পানি পান করা। পবিত্র রমজান মাসে রোজাদার ব্যক্তির কাছে 1 গ্লাস পানির চেয়ে প্রিয় আর কিছুই নেই। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কোনো পরিষ্কার নদীর জলে অজু করছেন, গোসল করছেন, অথবা তৃপ্তি করে জমজম কূপের পানি বা পরিষ্কার পানি পান করছেন, তবে এটি একটি অসাধারণ সুসংবাদ। ইসলামিক স্বপ্ন ব্যাখ্যা অনুযায়ী পরিষ্কার জল হল হালাল রিজিক এবং পবিত্রতার প্রতীক। এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার জীবনের সমস্ত আর্থিক জটিলতা, ঋণ এবং দুশ্চিন্তা এই পানির মতোই ধুয়ে মুছে পরিষ্কার হতে চলেছে। আল্লাহ তাআলা আপনার জন্য এমন হালাল উপার্জনের পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। তাই এই স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কিন্তু অন্যকে বলে নিজের বরকত নষ্ট করবেন না। 2 নম্বর স্বপ্ন, খেজুর বা মিষ্টি ফল খাওয়া। 2 নম্বর সুসংবাদটি হল স্বপ্নে নিজেকে খেজুর বা কোনো মিষ্টি ফল খেতে দেখা। রমজান মাসের সাথে খেজুরের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে পছন্দ করতেন। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি রোজা ভাঙছেন খেজুর দিয়ে, বা কেউ আপনাকে সুন্দর পাকা খেজুর বা মিষ্টি ফল উপহার দিচ্ছে, তবে এর অর্থ হল আপনার জীবনে খুব দ্রুত মিষ্টতা বা সুখবর আসতে চলেছে। এটি হতে পারে আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়া, ব্যবসায় হঠাৎ বড় কোনো লাভ হওয়া, অথবা চাকরিতে পদোন্নতি। এই স্বপ্নটি সরাসরি গায়েবী সম্পদের সাথে যুক্ত। আপনার কষ্টের দিন শেষ হয়ে আল্লাহর তরফ থেকে আপনার জন্য উপহার আসছে। 3 নম্বর স্বপ্ন, আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বা সবুজ প্রান্তর। 3 নম্বর স্বপ্নটি হল বৃষ্টি বা সবুজ সতেজ ফসলের মাঠ দেখা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বারবার বৃষ্টিকে রহমত বা তার অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। বৃষ্টি যেমন মৃত জমিনকে জীবিত করে তোলে, তেমনি স্বপ্নে বৃষ্টি দেখার অর্থ হল আপনার মৃতপ্রায় বা স্থির আর্থিক অবস্থা আবার সজীব হতে চলেছে। রমজান মাসে যদি স্বপ্নে দেখেন আপনার বাড়ির উপর রহমতের বৃষ্টি ঝরছে, বা আপনি দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠে দাঁড়িয়ে আছেন, এর মানে হল আল্লাহ আপনার ঘরে বরকত নাজিল করছেন। আপনার পরিবারের অভাব অনটন দূর হয়ে সেখানে প্রাচুর্য আসতে চলেছে। তবে মনে রাখবেন, অন্যের কাছে নিজের সম্পদের বা সৌভাগ্যের কথা প্রকাশ করলে মানুষের কুদৃষ্টি লাগতে পারে। তাই চুপ থাকুন এবং আল্লাহর কাছে দোয়া বাড়িয়ে দিন। 4 নম্বর স্বপ্ন, খাঁটি দুধ পান করা বা দুধ দহন করা। 4 নম্বর স্বপ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বপ্নে খাঁটি দুধ দেখা বা পান করা।
মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দুধ এবং মদ আনা হয়েছিল তখন তিনি দুধ বেছে নিয়েছিলেন, যা ফিতরাত বা স্বভাব ধর্মের প্রতীক। স্বপ্নে খাঁটি সাদা দুধ দেখার অর্থ হল নিখাদ, হালাল ও বিপুল ধনসম্পদ। আপনি যদি দেখেন যে আপনি দুধ পান করছেন বা কোনো গাভী থেকে দুধ দোহন করছেন, তবে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যা অনুযায়ী আপনি খুব শিগগিরই সম্মান এবং সম্পদের অধিকারী হতে চলেছেন। এটি এমন সম্পদ হবে যাতে কোনো হারাম উপার্জনের মিশ্রণ থাকবে না। আপনার ঘরে শান্তি এবং সমৃদ্ধি উভয়ই আসবে। এই মহা সৌভাগ্যের কথা একান্ত নিজের মনেই গোপন রাখুন। 5 নম্বর স্বপ্ন, নিজেকে দান সাদকা বা জাকাত দিতে দেখা। 5 নম্বর স্বপ্নটি হল নিজেকে অন্যদের দান করতে দেখা। রমজান মাস হলো দানের মাস, কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি প্রচুর পরিমাণে দান সাদকা করছেন, গরিবদের মাঝে খাবার বিলিয়ে দিচ্ছেন বা জাকাত আদায় করছেন, তবে এটি একটি গভীর অর্থ বহন করে। এর মানে হলো আল্লাহ তাআলা আপনাকে এমন স্তরে পৌঁছাতে চলেছেন যেখানে আপনি গ্রহণকারী নয় বরং দানকারী হবেন। অর্থাৎ আল্লাহ আপনাকে এতটাই ধনী এবং স্বাবলম্বী করবেন যে আপনি হাজারো মানুষের দায়িত্ব নিতে পারবেন। আপনার সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেতে চলেছে। এটি অত্যন্ত উচ্চ মর্যাদার একটি স্বপ্ন। এই স্বপ্ন দেখার পর বাস্তবে সাধ্যমতো কিছু দান করে দিন, তবে স্বপ্নের কথা কাউকে জানাবেন না। 6 নম্বর স্বপ্ন, পবিত্র কাবা শরীফ দেখা বা তাওয়াফ করা। 6 নম্বর স্বপ্নটি হল প্রতিটি মুসলিমের মনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, স্বপ্নে পবিত্র কাবা শরীফ দেখা। রমজান মাসে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি মক্কায় গেছেন, কাবাঘর ছুঁয়ে দেখছেন বা তাওয়াফ করছেন, তবে এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। এই স্বপ্নটি প্রমাণ করে যে আল্লাহ আপনার রোজা, নামাজ এবং দোয়া কবুল করেছেন। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি এটি জাগতিক সফলতারও সবচেয়ে বড় লক্ষণ। আপনার জীবনের সব অন্ধকার দূর হয়ে সম্মানের সাথে আপনার সম্মান এবং সম্পদ বৃদ্ধি পাবে। আপনার হাতে এমন কোনো বড় সুযোগ আসতে চলেছে যা আপনার ভাগ্য বদলে দেবে। এই পবিত্র স্বপ্নটি নিয়ে অহংকার করবেন না বা সবাইকে বলে বেড়াবেন না। 7 নম্বর স্বপ্ন, উপরের দিকে উড়ে যাওয়া বা পাহাড়ে ওঠা। এবার আসি 7 নম্বর স্বপ্নে, যা আপনার জীবনের বিশাল পরিবর্তনের চূড়ান্ত সংকেত। তা হলো নিজেকে উপরের দিকে উঠতে দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সহজে কোনো উঁচু পাহাড়ে উঠে গেছেন বা আপনি মাটি থেকে শূন্যে আকাশের দিকে উড়ে যাচ্ছেন, তবে এটি আপনার মর্যাদা এবং ধন সম্পদ বৃদ্ধির সরাসরি লক্ষণ। এর অর্থ হল আপনার বর্তমান সামাজিক এবং আর্থিক অবস্থান থেকে আপনার বিশাল উন্নতি হতে চলেছে। সব বাধা বিপত্তি পেরিয়ে আপনি সফলতার চূড়ায় পৌঁছাবেন। এটি বিশাল অর্থপ্রাপ্তি বা বড় কোনো বিজয়ের আগাম বার্তা। যেহেতু মানুষের স্বভাবই হল অন্যের উন্নতি দেখে ঈর্ষান্বিত হওয়া, তাই আপনার এই উত্থানের কথা গোপন রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, রমজান মাসের এই পবিত্র রজনীগুলোতে দেখা এই 7টি স্বপ্ন সত্যিই সৌভাগ্যের প্রতীক। তবে মনে রাখবেন, ইসলামে তায়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি পরিশ্রম করতে বলা হয়েছে। শুধু স্বপ্ন দেখে ঘরে বসে থাকলে হবে না, হালাল পথে কঠোর পরিশ্রম করতে হবে। তবেই আল্লাহ স্বপ্নের এই ইশারাকে বাস্তবে রূপ দেবেন। আপনারা কি রমজানে এমন কোনো শুভ স্বপ্ন দেখেছেন? যদি দেখে থাকেন তবে বিস্তারিত কাউকে না বলে শুধু কমেন্ট বক্সে লিখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করুন। এতে আপনার নেতিবাচক প্রভাব কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সওয়াবের নিয়তে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মহান আল্লাহ এই রমজানে আমাদের সবার রিজিক এবং বরকত বৃদ্ধি করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।